আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার নানির বাড়ি ঘুরতে। তো আজকে আমি আপনাদেরকে একটা বিজনেস আইডিয়া দিতে যাচ্ছি। সেটা আমার মামা ফলো করে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন নানুর বাসায় একটা পুকুর আছে। তো পুকুরটায় সাধারণত খুব কম পানি থাকে। যেহেতু এখন বৃষ্টির সিজন, তাই পুকুরে প্রচুর পরিমাণে পানি হচ্ছে এবং পাশাপাশি আমার মামায় হচ্ছে এখানে কিছু মাছ ছেড়ে দিছে, বিভিন্ন প্রজাতির মাছ। এবং দেখতে পাচ্ছেন পুকুর পাড় দিয়ে অনেক কলা গাছ লাগানো আছে। ঠিক আছে, তো আপনারা দুইটা কাজ করতে পারেন। প্রথমত পুকুরে মাছ চাষ করবেন, পাশাপাশি আশেপাশে যে জায়গাগুলো আছে বিশেষ করে পাড় দিয়ে আপনারা কলা গাছ বুনে দিতে পারেন। ঠিক আছে, কলা গাছ বুনে দিলে কি হবে, আপনারা এক একটা কলার ঘাওর পাবেন। আর বিশেষ করে আমাদের এখানে এক একটা কলার ঘাওরের দাম হচ্ছে প্রায় 500 টাকা। তো আমি আপনাদেরকে ব্যাক সাইড থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পুকুরের যে পাড়টা আছে, পাড় দিয়ে কত সুন্দর কলা গাছগুলো বুনে রাখছে। প্রত্যেকটা কলা গাছই আলাদা আলাদাভাবে সুন্দরভাবে হচ্ছে। এখানে কিছু কবরি কলা এবং কিছু আনাজি কলা আছে, যেগুলো নিয়ে আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি। তো এই দুইটা কাজ করতে পারেন। পাশাপাশি যদি আপনার জায়গা থাকে বাসায়, তাহলে কিছু ছাগল পালতে পারেন। দেখতে পাচ্ছেন যে এই কলা গাছের নিচে কত সুন্দর ঘাস হয়েছে, সবুজ ঘাস। আর কিছু ছাগল এখানে খাওয়া দাওয়া করতেছে, দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে এখানে খাওয়া দাওয়া করছে। তো আমরা অনেকেই জানি না যে ছাগল বা একটা পশু পাখি পালতে কী পরিমাণ খাবার প্রয়োজন হয়। তো যেহেতু ছাগল খুব ছোটো প্রাণী, তাই তাদের খাবারটা খুব কম। দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে এখানে খাচ্ছে। তো এভাবে আপনারা শুরু করতে পারেন। তো দুইটা একটা থেকে শুরু করলে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন যে একটা বিজনেস কীভাবে গ্রোথ করতে হয় এবং কতটা সময় লাগতে পারে। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কলা গাছগুলো বুনে রাখছে। প্রত্যেকটা কিছু এই যে দেখতে ভিতরে একটার মধ্যে কলা আসছে অনেক ভিতরে, তাই দেখাতে পাচ্ছি না। এখানে অনেক গাছ, কলা গাছ দিয়ে ভরে গেছে বলতে হবে। তো এতটুকু জায়গার মধ্যে প্রায় 100-র মতন কলা গাছ হবে চারোদিকে। তো আপনারাও এটা ফলো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সেফটি হিসাবে আমার মামা এখান দিয়ে নেট দিয়ে আটকে রাখছে, যেন আউট মানুষ না এসে কোনো কিছু নিতে পারে। তো এটা আপনারা ফলো করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি উপকারে এসে পড়ে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। তো পরামর্শ থাকলে আপনারা আমাকে দিতে পারেন নতুন কোনো বিজনেস আইডিয়া সম্পর্কে, এর পাশাপাশি কী করা যেতে পারে এই জায়গাটার মধ্যে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।